অনেক রকমের বেগুন ভাজা খেয়েছেন, তবে এইভাবে একবার মুগ বেগুন ভাজা বানিয়ে দেখুন, এটি খেতে দুর্দান্ত হয়। দুপুরবেলা গরম ভাতের সাথে এই গরম গরম মুগ বেগুন ভাজা থাকলে আর কিছুই লাগবে না। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ বেগুন ভাজা। এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখুন, খেতে কতটা টেস্টি। এই মুগ বেগুন ভাজা রেসিপিটি আমি কিভাবে বানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মুগ বেগুন ভাজা বানাবার জন্য এখানে আমি একটা বড় বেগুন থেকে 4 পিস এইভাবে কেটে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন, তবে আমি গোল গোল চাকা চাকা করে এরকম 4 পিস বেগুন কেটে নিয়েছি। তো বেগুনটাতে প্রথমে আমি লবণ মাখিয়ে নেব। তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপিটোপিট করে লবণটা মাখিয়ে নেব। তো বেগুনটাই ভালো করে লবণটা মাখিয়ে নিলাম। এবার বেগুনটাকে একটু সরিয়ে রাখবো। যেহেতু মুগ বেগুন ভাজা বানাবো দেখুন, সেই জন্য আমি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ মুগ ডাল নিয়ে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। মুগ ডালটা খুব সুন্দর ভিজে গেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এখানে আমি একটা মিক্সির জারে নিয়ে বেটে নেব। খুব বেশি মিহি পেস্ট করব না। মুগ ডালটা নিয়ে নিলাম, এবার মুগ ডালটা বেটে নেব। মুগ ডালটা আমি বেটে নিলাম, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন, মুগ ডালটা কিন্তু আমি পুরো মিহি পেস্ট করিনি, একটু দানা দানা আছে, এইরকম একদম এরকম দানা দানা আছে। এই অবস্থায় বেটে নিলাম। এবার দেখুন, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, আর অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে দেব। 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই ময়দাটার সঙ্গে ময়ানটা মিশিয়ে নেব। ভালো করে ময়দার সঙ্গে ময়ানটা দিয়ে দিলাম, তেলটা মাখিয়ে নিলাম। এবার এখানে বেটে রাখা ডালটা দিয়ে দেবো, মুগ ডাল বাটাটা দিয়ে দেবো। মুগ ডাল বাটাটা সবটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, এই আদা বাটাটা দিয়ে দেবো। আর এখানে 1/2 চামচ মৌরি হাফ থেতো করে নিয়েছি। দেখুন, হাফ ভাঙা এরকম থেতো করে নিয়েছি একটু, এই 1/2 চামচ থেতো করা মৌরিটা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে সব মশলা দিয়ে ডাল বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আঠা আঠা আছে, একটু জল লাগবে, তো আমি মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দেব। জলটা দেখে দেবেন, খুব বেশি পাতলা করে কিন্তু জলটা দেওয়া যাবে না। দেখুন, সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন, ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলা হবে না। ব্যাটারটা রেডি করে নিলাম। এবার এখানে 1 পিস বেগুন দিয়ে দেবো, দিয়ে বেগুনটার মধ্যে পুরো এই ব্যাটারটা মাখিয়ে নেব। দেখুন, এইভাবে মাখিয়ে নিলাম। এইভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে বেগুনটা যে মাখিয়ে রেখেছিলাম, মুগ ডালের ব্যাটারের মধ্যে যে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম, এবার আস্তে করে ছেড়ে দেব। এখানে 1 পিস বেগুন আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে আবার 1 পিস বেগুন নিয়ে নিলাম, নিয়ে ওইভাবে এই ব্যাটারটা মাখিয়ে নেব। মুগ ডাল বাটাটা ভালো করে মাখিয়ে নেব, দিয়ে আবার 1 পিস দিয়ে দিলাম। 4 পিস বেগুন দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নেব। তো এই বেগুনটা আমি 1 পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আস্তে করে এই বেগুনটা 2 চামচ দিয়ে ধরে উল্টে দেব। দেখুন, কত সুন্দর এই পিঠটা ভাজা হয়ে গেছে। দিয়ে এই বেগুনটাও উল্টে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে, কেন কি বেগুনগুলো একটু মোটা মোটা কেটেছি, এতে বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার এই বেগুন দুটো আস্তে করে উল্টে দেবো। 4 পিস বেগুনি উল্টে দিলাম, দিয়ে বেগুনগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তো বেগুনগুলো আরেকবার উল্টে দেব,
উল্টে পাল্টে বেগুনগুলোকে ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, এই মুগ বেগুন ভাজা রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি দুপিঠটাই ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম। এবার এই বেগুনগুলো উঠিয়ে নেব। এইগুলোও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবারে এই বেগুনগুলো উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই মুগ বেগুন ভাজা। দেখুন বন্ধুরা, 4 পিস বেগুন ভাজায় কত সুন্দর মচমচে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে আর কতটা মচমচে হয়েছে দেখুন। তো এই রেসিপিটি এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে নেব।